आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 6 এর অধ্যায় 13। তাহলে অধ্যায় 13তে কি আছে দেখো, তথ্য সাজানো ও বিচার। তথ্য সাজানো ও বিচার বলতে এখানে এই তথ্য সাজানো বা বিচার বলতে দেখো কিছু এই যে এইগুলোকে বলা হয়। যে দেখো, প্রতি বছর আমাদের স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়। এই বছরেও আমাদের আছি অছিপুর গ্রামে বেড়াতে যাব। প্রতি বছর বেড়াতে গিয়ে আমাদের দাদা দিদিরা অর্থাৎ উপরের ক্লাসের ছাত্রছাত্রীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে। এই বছর আমরা কয়েকজন ঠিক করেছি যে আমরাও কাছাকাছি 20টি বাড়ি গিয়ে বিভিন্ন খবর সংগ্রহ করব, লেখার চেষ্টা করব। দেখো এইবার 20টি বাড়ি সদস্য সংখ্যা লিখে এনেছে, প্রথম পরিবার, দ্বিতীয় পরিবার, তৃতীয় পরিবার, চতুর্থ, এই করে। দেখো তাহলে এই যে তথ্যটা তারা লিখেছে, 20টি পরিবারের এই যে প্রথম পরিবার 4 জন, দ্বিতীয় পরিবার 6 জন, এই করে তারা তথ্যটি লিখেছে। এই যে 20টি পরিবারের সদস্য সংখ্যার খবর জোগাড় করেছে, একে কি বলা হয়? দেখো এই যে তথ্যটি লিখেছে এটাকে বলা হয় কাঁচা তথ্য। কিন্তু এই কাঁচা তথ্য থেকে দেখতে গেলে বা বুঝতে গেলে এক নজরে দেখে নিতে আমাদের খুব অসুবিধা হয়। সেই জন্য এক নজরে যখন অসুবিধা হয় তখন আমাদের কি বলতে হয়, এই কাঁচা তথ্যকে কিছুটা সাজিয়ে লেখা হয়। দেখো তাহলে এই যে পরিবারের সদস্য সংখ্যা, পরিবার সংখ্যা, তাহলে পরিবারে 3 জন আছে, কটি পরিবারে? 2টি পরিবারে। 4 জন আছে, কটি পরিবারে? 1 2 3 4 5টি পরিবারে আছে। তাহলে 2টি আছে। তাহলে এইভাবে যে এই সাজিয়ে লেখা, এই সাজিয়ে লেখাকে এভাবে লেখা হয়, আবার দেখো এভাবেও লেখা হয়। এই যে দেখো এইভাবে কিছু রুমা অন্যভাবে লিখলো, এভাবে লেখা হয়। এবার দেখো পরিবারের সদস্য সংখ্যা এবং পরিবার সংখ্যা, এবং এই রুমা পরিবারের সংখ্যাগুলি দাগ দিয়েছে। তাহলে একে কি লেখা হবে? এটা হচ্ছে পরিসংখ্যা লেখা হবে। কি বলা হবে এটাকে? কি বলা হবে? এটাকে পরিসংখ্যা বলা হবে। এবং এই যে দাগগুলো দিয়েছে, দেখো এই যে দাগগুলো দিয়েছে, এটাকে 5-এর দল। কিন্তু 5-এর দলকে ওইভাবে না লিখে এইভাবে লেখা হয়। 5-এর দলকে এইভাবে না লিখে এইভাবে লিখা হবে। এইভাবে লিখতে গুনতে সুবিধা হয়। এবং এই যে দাগ, এই 5-এর দাগ বা এই একে ট্যালি মার্ক বলা হয়। একে কি বলা হয়? একে ট্যালি মার্ক বলা হয়। আমরা এই যে ট্যালি মার্কের অঙ্ক বা এই যে তথ্য সাজানো এবং বিচার কি শিখব? স্তম্ভচিত্র শিখব, পাইচিত্র শিখব এবং অজাইব শিখব। তোমরা যখন এখানে স্তম্ভচিত্র শিখবে, ক্লাস 8-এ যখন উঠবে তখন স্তম্ভ এবং পাই দুটোই পাবে। আবার দেখো ক্লাস 10-এ যখন উঠবে তখন অজাইব চিত্র পাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এই যে ট্যালি মার্ক, তাহলে এখান থেকে এখানে এই যে কাঁচা তথ্য কিছু দেওয়া আছে। দেখো এখানে কিছু কাঁচা তথ্য দেওয়া আছে। এই দেখো তাহলে নিজে করি 13.1। প্রতি বছরের মতো এই বছরে আমাদের বিদ্যালয়ে খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীর শিক্ষার শিক্ষক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা সেমিতে মাপলেন এবং যে সংখ্যাগুলি পাওয়া গেল তা নিচে দেওয়া হলো। তাহলে এই যে সংখ্যাগুলি পেয়েছে, এতজন ছাত্র আছে। কিন্তু এক নজরে দেখে নেওয়ার জন্য, তাহলে সবচেয়ে কম উচ্চতা সেমি এবং সবচেয়ে বেশি উচ্চতা সেমি। তাহলে সবচেয়ে কম উচ্চতা এখানে দেখো এই লাইনে সবচেয়ে কম উচ্চতা 122 আছে। এই লাইনে দেখো 122 আছে। এই লাইনে আবার 121 আছে। এই লাইনে আবার আছে কত? সেই 122, 121, 100। তাহলে সবচেয়ে কম উচ্চতা কত আছে? 120। তাহলে সবচেয়ে কম উচ্চতাটা কত আছে? দেখো সবচেয়ে কম উচ্চতা আছে 120। তাহলে সবচেয়ে কম উচ্চতা আছে 120। তারপরে দেখো তাহলে সবচেয়ে বেশি উচ্চতা কত আছে? দেখো সবচেয়ে 127। দেখো সবচেয়ে বেশি উচ্চতা আছে কত? 127। হ্যাঁ দেখো 127। তাহলে সবচেয়ে বেশি উচ্চতা আছে 127। তাহলে এখানে দেখো এই যে ট্যালি মার্ক, তাহলে কটি ঘর সাজিয়েছে? 1টি 2টি 3টি কলাম করেছে। এবং উলম্বভাবে কটি? 1 2 3 4 5 6 7 8, 8টি করেছে। এবার দেখো তাহলে সবচেয়ে
নিম্ন শ্রেণী কত পেয়েছি আমরা, উচ্চতা শ্রেণীতে এটাকে শ্রেণী বলা হয়। তাহলে 120 কত পেয়েছি, 120। তাহলে 120 এখানে কটা আছে দেখো, তাহলে এ ঘরে 120 নেই, এ ঘরে 120 নেই, এ ঘরে 120 নেই, এ ঘরে 120 নেই। তাহলে এ ঘরে আছে একটি, দুটি, তাহলে দুটি মানে এই ট্যালি মার্ক দেবো, এটা দুটি। আর ছাত্র সংখ্যা কত না, ছাত্র সংখ্যা লিখবো 2, ট্যালি মার্ক নিলাম। তাহলে 120 পরে 121, এবার 122, তাহলে 121 পরে 122 হবে। তাহলে 121 পরে এই ঘরে 122 হবে। তাহলে 122 কটি আছে দেখো, একটি, দুটি, তিনটি, চারটি, 5, 6, 7। তাহলে 122 কটি, 7টি। তাহলে দেখো 122 কটি, 7টি। তাহলে প্রথমে 1, 2, 3, 4, এই 5 হলো, এটা ট্যালি মার্ক। আর কত আছে, 2 আছে। তাহলে কটি আছে, 7টি। তার পরের ঘরে তাহলে আমরা কি লিখবো, 122 পরের ঘর 123। তাহলে এবার দেখো 123 কটি আছে, তাহলে 123 কটি আছে, 1, 2, 3, 4, 5। তাহলে 123 5টি আছে। তাহলে 123 5টি আছে মানে ট্যালি মার্ক, এই ট্যালি মার্ক। তাহলে এটা 5। তাহলে 123 পরে কত ঘর আছে, ধরো এই ঘরটাই লিখবো আমরা 124। তাহলে 124 কটি আছে এখানে দেখো, তাহলে 124 আছে এখানে 1, 2, 3, 4, 5টি। তাহলে 124 আছে কটি, 4টা দিয়ে কেটে দিলে 5। তাহলে 124 আছে 5টি। তারপরের ঘরে কি লিখবো না, 124 পরে 125। এবার 125 কটি আছে আমরা দেখি এসো, একটি, দুটি, তিনটি, চারটি, 5টি। তাহলে 125 আছে কটি, তাহলে 125 আছে 5টি। 126 পরে 126টি করা আছে। তাহলে এবার দেখো 127। তাহলে 127 ঘর কটি আছে, 127 কত জনের আছে দেখি, তাহলে একজন, তাহলে 127 আছে একজন, 127 আছে একজন। তাহলে আমরা ছকটি আমরা তৈরি করে নিলাম দেখো। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পেরে যাবো দেখো, এখান থেকে আমরা সহজে বুঝতে পেরে যাবো দেখো। তাহলে 120 সেন্টিমিটারে কজন আছে, 2 জন আছে। 121 সেন্টিমিটারে কজন আছে না, 2 জন আছে। 122 সেন্টিমিটারে কজন আছে না, 7 জন আছে। 123 সেন্টিমিটারে কজন আছে না, 5 জন আছে। 124 সেন্টিমিটারে কজন, 5 জন। 125 সেন্টিমিটারে কজন, 5 জন। 126 সেন্টিমিটারে কজন, 3 জন আছে। 127 সেন্টিমিটারে কজন আছে না, 1 জন আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে